তাহলে আপনাকে আমাকে তো ইসলাম ধর্মের ভিতরে আসতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা যখন আমি আল্লাহ আমার দিকে 1 পা এগিয়ে দেয়, আমি বান্দার দিকে 10 পা এগিয়ে আসি। জোরে বললেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা আল্লাহর দিকে কত পা এগিয়ে যাচ্ছি? আমাদের তো আসতে হবে আল্লাহর দিকে। আল্লাহর দিকে যদি আমরা এগিয়ে না আসি, আল্লাহর দিকে যদি আমরা অগ্রসর না হই, আল্লাহ আমাদের কিভাবে সাহায্য করবেন? আল্লাহকে আমাদের কিভাবে সাহায্য করবেন? কিছু পানে के लिए कुछ खोना भी पड़ता है। আপনি যখন কিছু নিতে যাবেন, কিছু তো আপনাকে খোয়াতে হবে, কিছু তো দিতে হবে। আপনি আজকে রাতটা, খাওয়াটা, ঘুমটা হারাম করে যখন ইবাদত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তো আপনাকে জান্নাতটাই দেবে। তখন তো আল্লাহ আপনাকে জান্নাত তো দেবে। আপনি জান্নাত কি এমনি এমনি আপনাকে দিয়ে দেবেন? এই আজকে জলসাটাই এমনি এমনি এখানে এসেছেন, আমরা এখানে এসেছি, একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে নবী দিবস। এই উদ্দেশ্য তো আমরা এখানে এসেছি। তা আমাদের যদি একটা উদ্দেশ্য না থাকে, আমরা কিভাবে জান্নাতটা পেতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহ আমার দিকে তারা অগ্রসর হয়, আমি আল্লাহ আমার দিকে তারা ধাবিত হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা বান্দিকে রহমত দান করি। আমি আল্লাহ শুধু রহমত দান করি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সেই বান্দা বান্দিকে রহমত দান করি না, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করি। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দিয়েছেন। যদি আমরা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্ম ইসলাম তার ভিতরে চলে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমি আল্লাহ আমার ধর্মটাকে সে মেনে নিল, আমি আল্লাহ আমার ইসলামটা মেনে নিল, আমি আল্লাহ সেই বান্দাকে বেশি ভালোবেসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা যদি আল্লাহকে ভালো না বাসি, আল্লাহ কত আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছেন যে বান্দা আমার দিকে এসো, আমি আল্লাহ তোমাদের দিকে যাব, বান্দা তোমরা আমার নামাজের দিকে এসো, আমি তোমাদের জন্য জান্নাত দেব। কত সুন্দর কথা। আমরা নামাজের দিকে যাচ্ছি না, আল্লাহর দিকে যাচ্ছি না। বলুন হাই হাতালিন নাস, আমরা শুধু হাই আফসোস, হাই আফসোস। টাকা ইনকাম করছি, কিন্তু করছি কিনা? 6 লাখ লাখ হাজার হাজার টাকা ইনকাম করেও কোনো শান্তি নেই, সুকুন নেই দিলের ভিতরে। কেন? আল্লাহর তরফ থেকে যে রহমতটা আসে, দেখবেন প্রচুর যখন গরম পড়ে, গাছতলায় কিংবা আম বাগান তলায় কিংবা ফাঁকা রাস্তায় একটা সুন্দর একটা সুশুষ্কতম একটা হাওয়া আসে, হালকা ফিরি 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 মিহি একটা হাওয়া আসে। ওই হাওয়াটা আর আমাদের বাড়ির এসির হাওয়া বলেন, ফ্যানের হাওয়া বলেন, দুটো কি একই সমান? আল্লাহর রহমতের এই যে বৃষ্টির আগে একটা সুন্দর একটা হাওয়া হয় না, ওই হাওয়াটা আর আমাদের ফ্যানের হাওয়া কি একই রকম? তাহলে বুঝতে পেরেছেন? আপনি তো ডিভাইড করতেও বুঝেছেন। কেননা মানুষ হচ্ছে আপনার শ্রেষ্ঠ জীব, সব কিছু বোঝে।